আজকে আমার কাছে একটি পেশেন্ট আসে। সেই পেশেন্টটির বুকের বাঁদিকে ব্যথা হচ্ছে, মানে চেস্ট পেইন। তার সাথে চেস্ট পেইনটা কিন্তু রেফার করছিল বাঁ হাতে এবং পিঠের দিকে। তাহলে আমি তাকে যখনই দেখি দেখি যে তাকে ইসিজি বা কোনো রিপোর্ট করা আছে কিনা বা কোনো প্রেসক্রিপশন আছে কিনা ডাক্তারের, সে তখন বলে আমাদের যে গ্রামীণ ডাক্তার আছে তার কাছ থেকে আমি ওষুধ খাই। তো ওষুধ খেয়ে একটু ভালো থাকি, আবার যথারীতি ব্যথা হয়। যাই হোক, আমরা জেনারেল প্র্যাকটিস করার সুবিধার্থে আমাদের কাছে এরকম পেশেন্ট প্রায়ই আসে। আমি তাকে একটা ইসিজি করাই। ইসিজিতে দেখি তার হার্ট ব্লক আছে এবং তার সাথে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও আছে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং হার্ট ব্লক যেখানে রয়েছে সেখানে ওই রকমভাবে ওষুধ খাওয়া বা ফার্মাসির থেকে কিনে ওষুধ খাওয়া, এগুলো তো একদমই ঠিক না। বুকে ব্যথা নিয়ে বাড়িতে বসে আছে, এটা তো একদমই তার উচিত হয়নি করা। তাকে আমি এর পরবর্তী রিপোর্ট যেটা সেটা ইকো করতে পাঠাই এবং কতগুলো রক্তের টেস্টও করতে দিই। তার সাথে ওষুধ দিই এবং বলি যে যদি খুব সমস্যা হয় তাকে অবশ্যই এমার্জেন্সিতে চলে আসতে হবে, কোনো হসপিটালে বা কার্ডিয়াক ডিপার্টমেন্টে দেখে নিতে হবে। তাহলে এই মিথটাকে আপনাদের আগে বন্ধ করতে হবে যে বুকে ব্যথা হলে যে অন্য কোনো কারণে হচ্ছে বা বাড়িতে বসে থাকবো, ও হয়তো কমে যাবে, এইভাবে গায়েলা দিয়ে চলবেন না। এটা আমার রিকোয়েস্ট। এর জন্যে কিন্তু অনেক পেশেন্ট মারা যায়, অনেক পেশেন্ট, বিশেষ করে শীতকালে প্রচুর এমআইয়ের কেস দেখতে পাওয়া যায় এবং অনেক পেশেন্টই কিন্তু এতে মারা যায়। এবার যে ওনার এমআই হয়েছে বা হার্ট ব্লকের জন্য উনি ঘুরে বেড়াচ্ছে এবং উনি কথা অনুযায়ী উনি 3 দিন আনকনসাস ছিল এবং হসপিটালে ভর্তিও ছিল। সেখান থেকে রিপোর্ট করাতেই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সেই ডাক্তারবাবু বলেছিল ইকো করতে, সে কিন্তু করায়নি। এই যে এই নেগলেক্টটা করাবেন না প্লিজ, এইটা আপনাদের কাছে অনুরোধ। আর ডায়েটটাকে একটু মেনটেন করুন, খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক করুন, দেখবেন অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। নমস্কার।